আশরাফুদ্দিন জনির বাড়িতে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে তাণ্ডব ও ভাঙচুর চালায়, পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে। নওগাঁ 2 পত্নীতলা উপজেলায় 17 জনকে গ্রেপ্তার করেছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালিয়ে ভাঙচুর, নেতাকর্মী মারধর করে। সিলেট 4-এর সেখানে কোম্পানিগঞ্জ থানা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক স্বপন, 2 নম্বর ইসলামপুরের সাধারণ সম্পাদক শামসুদ্দোহা সহ মোট 20 জনকে আটক করেছে। কুষ্টিয়া 4-এর 35 জন আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে শহীদুল ইসলামের ছেলে, ধানের শীষের কর্মী শহীদুল ইসলামের ছেলে রিপন, আবুল কাশেম পানার ছেলে সেলিম এবং ওহিরুদ্দিন মালিথার ছেলে রাজা মালিথা, মনিরুল ইসলাম, সোহরাব মেম্বার এবং উদরউদ্দিন মাস্টারের ছেলে রিজাউল করিম মিলন বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ধানের শীষের নির্বাচন না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। বন্ধুরা, একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, জনগণ আজ ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে এসছে। এই যে হুমকি ধামকি, এই যে পুলিশি নির্যাতন, আইন শৃঙ্খলা বাহিনী রাতভর তাণ্ডব চালাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে, জনপদ থেকে জনপদে, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় জনগণ প্রতিরোধ করছে। এবং এই প্রতিরোধের মুখে আপনারা জানেন, এই প্রতিরোধের মুখে কোনোদিন বেআইনি অস্ত্রধারীরা এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের বৈধ সংগঠন যেগুলো, কিন্তু বৈধ সংগঠন হওয়ার পরেও যারা বেআইনি কাজ করছে তারা টিকে থাকতে পারেনি। ইতিহাস বলে, আমাদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস বলে, আমাদের বহু যুদ্ধের ইতিহাস বলে। জনগণ এত বড় শক্তি, এই শক্তির কাছে আপনার AK-47 রাইফেল আর কি বলে যে সেই কাঁটা বন্দুক কোনো কিছুই কাজ করবে না। আজকে বিভিন্ন জায়গায় প্রতিরোধ তৈরি হয়েছে এবং এই প্রতিরোধের মুখেই সন্ত্রাসীরা পালাবে। এবং আগামী পরশুদিন জনগণের যে ভোট বিপ্লব, সেই ভোট বিপ্লব নিশ্চিত হবে ইনশাল্লাহ। গত 8ই নভেম্বর 2018 তফসিল ঘোষণার পর হতে গতকাল 27শে ডিসেম্বর 2018 পর্যন্ত মোট গ্রেপ্তার 10,329 জন। এটা হচ্ছে টেন্টেটিভ, আমরা যতটুকু পেয়েছি। এর বাইরে অসংখ্য আছে যেগুলো আমরা সব জেলা থেকে পাইনি, পরবর্তীতে সবগুলো কম্পাইল করে আপনাদের জানাবো। না, এটা হচ্ছে 8 তফসিল ঘোষণার পর থেকে। গায়েবী ও মিথ্যা মামলার সংখ্যা 844টি। এটাও একবারে কমপ্লিট নয়, আমরা অনেক জায়গা থেকে আরও মামলা হচ্ছে, সেগুলো সংখ্যা এখনো পাইনি। মোট হামলার সংখ্যা 2,896টি, এটাও পর্যাপ্ত নয়। মোট আহতের সংখ্যা 13,252 জন। মৃতের সংখ্যা গতকালকের কিশোরগঞ্জের নিয়ে মোট 9 জন। শুধু গতকালই, এখন গতকালের রিপোর্টটা দিচ্ছি, অর্থাৎ আমি তো কালকে সকাল পর্যন্ত বলেছি, এরপরে কালকে সারাদিন রাত পর্যন্ত বিভিন্ন জেলায় বানোয়াট মামলা দায়ের হয়েছে 38টি, গ্রেপ্তার করা হয়েছে 1,127 জন নেতাকর্মী, হত্যা করা হয়েছে 1 জনকে। নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থী বিএনপির নেতাকর্মী সমর্থকদের উপর আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ তো জানাচ্ছি এবং ধিক্কারও জানাচ্ছি। এরা কাপুরুষ, এরা জনগণকে ভয় পায় বলেই আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের মতো করে সাজিয়ে জনগণের উপর আক্রমণ করছে। সুতরাং এরা ধিক্কার পাওয়ার যোগ্য। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরোধী দলীয় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করছি এবং পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করছি। বন্ধুরা, আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা। শুধু চর নয়, নির্বাচনে নদী সহ চর দখল করবে বলেই জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। এই পরিকল্পনা বর্তমান শাসক গোষ্ঠী শুরু করে প্রায় অনেক দিন আগে থেকেই। সেই জন্য বানোয়াট মামলা সাজিয়ে নির্বাচনের প্রায় বছরখানিক আগেই সাজা দিয়ে দেশনেত্রীকে বন্দী করা হয়েছে। কারণ রাষ্ট্রশক্তি সম্পূর্ণভাবে শেখ হাসিনার হাতের মুঠোয়। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, আদালত
কারো টু শব্দ করার উপায় নেই। টু শব্দ করলে পরিণতি কি হবে তারও দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সাবেক প্রধান বিচারপতিকে প্রাণনাশের হুমকি দিয়ে দেশ থেকে তাড়ানো হয়েছে। এরপর শেখ হাসিনা নাৎসি সুলভ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছেন। শেখ হাসিনা যা চান তার বাইরে কাজ করার কোনো সুযোগ নেই কারো, কোনো প্রতিষ্ঠানেরও। বাংলাদেশের ন্যায় বিচার প্রাচীন পাণ্ডুলিপির অন্তর্ভুক্ত বিষয়ে পরিণত হতে যাচ্ছে। ন্যায় বিচার থাকলে বেগম খালেদা জিয়া খালাস পেতেন। আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে যে ঢেউ উঠত সেটিকে বাধা দেওয়ার জন্যই সরকার তাকে আটকে রেখেছে। কিন্তু এই যে আটকে রাখতে গিয়ে জনতার মধ্যে আরও বেশি তার প্রতি যে অনুভূতি সেটি আরও বেশি সৃষ্টি হয়েছে এবং এই কারণেই সকল ব্যারিকেড ভেঙে সরকারের জুলুমের সকল বেড়াজাল ছিন্ন করেই ভোট কেন্দ্রে যাবে জনগণ। ত্রাস সৃষ্টি করে একতরফা নির্বাচন করার জন্যই বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দী করা হয়েছে। আমি এই মুহূর্তে আবারও আপনাদের মাধ্যমে জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দোষ, তাকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী আবারও বলেছেন, পরাজয় বুঝতে পেরে নাশকতার পরিকল্পনায় বিএনপি। সর্বজন বিদিত যে আওয়ামী লীগ এমন দল যেটি একটি উন্নত মানের মিথ্যা প্রোডাকশন কেন্দ্র। এখন প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই। বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলা করেছে কে? বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে আঘাত করে রক্তাক্ত করেছে কে? ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে গুলি করেছে কে? রোমানা মাহমুদকে গুলি করেছে কে? হাবিবুর রহমান হাবিবকে আপনি ভালোভাবেই চেনেন, তাকে হত্যা করার জন্য তার শরীরে ছুরি ঢুকিয়েছে কে? মির্জা আব্বাসের মিছিলে, আফরোজা আব্বাসের মিছিলে, ডক্টর মঈন খানের মিছিলে, ব্যারিস্টার মওদুদ আহমেদের মিছিলে, মেজর হাফিজ হাসিনা আহমেদের মিছিলে হামলা করেছে কে? দাঁড়ান, হাফিজ ইব্রাহিমের উপরে হামলা করেছে কে? ধানের শীষের নবীন প্রার্থী ডাক্তার সানসিলা প্রিয়াঙ্কার উপর হামলা চালিয়েছে কে? এবং আমাদের দলের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে রক্তাক্ত করেছে কে? তেমনিভাবে সারা দেশের ধানের শীষের প্রার্থীর উপর রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে? এখনও বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীরা তাদের নিজ নিজ বাড়িতে অবরুদ্ধ আছেন। গতকাল রাতে কিশোরগঞ্জে ধানের শীষের প্রার্থীর বাড়িতে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদকে হত্যা করেছে কে? যারা এসব সহিংস অপকর্মে লিপ্ত তাদেরকে কি শান্তির বার্তাবাহক বলতে হবে? ঢাকা ৪ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডাররা তার বাসা ঘিরে রেখেছে, আজও ঘিরে রেখেছে। অথচ নৌকা মার্কার প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা গণমিছিল করছেন, গণসংযোগ করছেন, পথসভা করছেন। চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক নিজ বাড়িতে অবরুদ্ধ। কেনাকাটা করতে বাজারে লোক যেতে পারছে না। বাসায় যতটুকু আনাজপাতি ছিল সব শেষ। আজ থেকে তাকে না খেয়ে থাকতে হবে। গত রাত ৩টায় তার বাসায় র্যাব ঢুকে সব কিছু তছনছ করছে। গত রাত ১:৩০টায় বরিশালের গৌর নদীতে ধানের শীষের প্রার্থী জহিরুদ্দিন স্বপনকে প্রার্থীর নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী, আপনার নৌকা মার্কার প্রার্থী হাজী সেলিম রাস্তা বন্ধ করে পথসভা করাকে আপনি কি বলবেন? সে বিষয়ে আপনি চুপ কেন? বগুড়ায় হোটেল নাচ গার্ডেনে নাগরিক ঐক্যের আহ্বায়ক, জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যতম নেতা ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখা কি শান্তি মিশনের কাজ, নাকি সেটিকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে তা আপনার কাছ থেকে জাতি জানতে চায়। আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের গুন্ডামিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের মিছিলে বাধা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নির্বাচনী এজেন্ট, কর্মী ও সমর্থকদের এলাকা ছাড়া করেছে। আওয়ামী সন্ত্রাসীদের গ্রামে গ্রামে সশস্ত্র মহড়া চলছে। সারা দেশে এখনও ভীতিকর অবস্থা বিদ্যমান। সেনাবাহিনীকে মাঠে নামিয়ে হাত পা বেঁধে রেখেছেন সিসি, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এগুলো সবই হচ্ছে প্রধানমন্ত্রীর ইশারায় এবং সিসির তত্ত্বাবধানে। জেলায় জেলায় বেপরোয়া গ্রেপ্তার অভিযানে বিএনপির
নেতা কর্মীদের বাড়ি ছাড়া করা হচ্ছে। আর আপনি বলছেন বিএনপি নাশকতা করছে। নাশকতাকারীদের ট্রেনিং সেন্টার তো আওয়ামী লীগেই বিদ্যমান, সন্ত্রাসের অভয়ারণ্য আওয়ামী লীগ ও সরকার। তারপরেও আপনাদেরকে সাধু বলতে হবে। বিগত 10 বছরে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ব্যাংক বিমা খেয়ে ফেলার পরও ওবায়দুল কাদের সাহেব আপনাকে বলেছেন আপনি বিশ্বের 3 জন সৎ ব্যক্তির একজন। 1/11-তে ওবায়দুল কাদের আপনাকে নিয়ে কি বলেছিলেন সেগুলো তো এই তথ্য প্রযুক্তির যুগে নানা গণমাধ্যমে সেগুলো শোনা যায়, এখনও সেগুলো জীবন্ত আছে। সরাসরি লেনদেনের বিষয়ে কত কথাই ছিল সেখানে। শেখ সেলিম সাহেব, মরহুম জলিল সাহেব সে সময় কি বলেছিলেন সেটিও তো সবার জানা। ওবায়দুল কাদের সাহেব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট হলো, সেগুলোর দায় কি প্রধানমন্ত্রী এড়াতে পারেন? অবশ্য আপনি অর্থাৎ ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে সৎ উপাধি দিয়ে তিনি নিজের পদের নিশ্চয়তা থাকবে ঠিকই, কিন্তু এরকম কথা বলে আপনি জাতির কাছে হাস্যকর পাত্রে পরিণত হয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আবার আপনাদের সবাই ইয়েতে চলে যাবে, ইমেলে চলে যাবে। আমি বলি সেটা হলো যে মানে কাল পর্যন্ত, কাল হ্যাঁ 27 তারিখ পর্যন্ত এটা হচ্ছে 10,329 জন মামলার সংখ্যা, আর মোট হামলার সংখ্যা 2,896 এই পর্যন্ত। মোট আহতের সংখ্যা 13,252 জন এবং হত্যা করা হয়েছে বিএনপির নেতাকর্মীকে 9 জনকে। আর গতকাল শুধু আমি প্রেস ব্রিফিংয়ে গতকাল করেছি, সেটা গত পরশু দিনের রাত পর্যন্ত হিসাব ছিল। আর গতকাল প্রেস ব্রিফিং করার পরে যে মানে কালকে রাত পর্যন্ত সেটা যোগ করেই উপরেরটা দিয়েছি। আর আলাদাভাবে সেটা হচ্ছে যে মামলার সংখ্যা 38টি, গ্রেপ্তার করা হয়েছে 1,127 জন নেতাকর্মীকে, হত্যা করা হয়েছে একজনকে। এটাও ওটার সাথেই আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি প্রশ্ন? না, আমরাও অভিযোগ করেছি, আপনারাও কিন্তু আপনাদের গণমাধ্যমে যতটা আমরা দেখেছি প্রচার করার চেষ্টা করেছেন এবং ব্যাপকভাবে সেগুলো প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে।